প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আজকের বিষয় দেওয়ার গুণ। প্রভু যিশু তার শিষ্যদের এই বিষয়ে বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন। লুকলিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদে লেখা আছে, দেও তাহাতে তোমাদিওকে দেওয়া যাইবে। লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদের কোলে দেবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাইবে। অনেক শিষ্যই দরিদ্র ছিলেন, কিন্তু প্রভু যিশুর কাছে শিখেছিলেন দেওয়ার ব্যাপারে। বর্তমানে অনেকে দেওয়ার আনন্দ কি তা জানেন না, কিন্তু শুধুমাত্র নেওয়ার ক্ষণিকের আনন্দ জানেন। এই মাসটি একটি বিশেষ মাস, যা স্বয়ং ঈশ্বর তার শ্রেষ্ঠটি দান করেছেন, যেটাকে নিয়ে সমগ্র বিশ্ব আনন্দ করছে বা করবেন। আপনি কিসে আনন্দ করবেন? নেওয়ার দ্বারা নাকি দেওয়ার দ্বারা? আমাদের দিনের অনেকটা অংশ প্রাপ্তিতে ব্যয় হয়। আমরা সকালে উঠি যাতে আমরা কাজ করার আগে একটি ভালো নাস্তা পেতে পারি। আমরা দ্রুত উঠে এবং কাজ শেষ করে ফেলি যাতে আমরা একটি বেতন পেতে পারি এবং আগামী কয়েকটি দিন বিশ্রাম নিতে পারি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার আমাদেরকে এমন লোক হওয়ার জন্য চ্যালেঞ্জ করে, যারা পাওয়ার চেয়ে দেওয়ার বিষয়ে বেশি উদ্বিগ্ন। দানকে মহৎ মনে হয় এবং আমরা স্বভাবতই জানি যে এটি করতে হবে, কিন্তু বাস্তবে দান করা কঠিন। প্রকৃত দান অনেকের জন্য উদ্বেগের বিষয় জড়িত, তথাপি প্রকৃত দান অন্যের সাহায্যের জন্য জড়িত এবং এর জন্য গর্ব ও আত্মকেন্দ্রিকতার বিসর্জন দেওয়ার প্রয়োজন। দান একটি ত্যাগ, যেগুলি আমরা আমাদের বলে ধরে থাকি এবং আমার বলে বিশ্বাস করি, তার অন্তত কিছু অংশ অন্যকে দিয়ে দেওয়া। এর মহান রহস্য হল যে দেওয়ার মধ্যে আমরা পাই। আমরা যা পাই তা ঠিক সেইটা প্রাথমিকভাবে পাওয়ার উদ্দেশ্য নাও থাকতে পারে। তবুও যারা দান দেওয়ার ক্ষেত্রে উদার, তারা বারবার বলে দেওয়ার বিনিময়ে তারা যা পায় তা অনেক মূল্যবান এবং অর্থবহ, যা তারা দিয়েছে তার থেকে অনেক বেশি। এক ভদ্রলোক নরম্যান ভিনসেন্ট পিল একবার বলেছিলেন, যে মানুষ নিজের জন্য বেঁচে থাকে সে জীবনে ব্যর্থ। এমনকি যদি তিনি অনেক সম্পদ, পদ বা ক্ষমতা অর্জন করেন, তবুও তিনি ব্যর্থ। যে ধনী ব্যক্তি তার সম্পদ এবং তার অবস্থানকে মানবতার কল্যাণে উৎসর্গ করেন, সে সফল। একজন দরিদ্র ব্যক্তি যে তার সেবা এবং অন্যদের প্রতি তার সহানুভূতি দেয়, সে সত্যিকারের সাফল্য অর্জন করেছে এবং এক সফল ব্যক্তি। যদিও বস্তুগত সমৃদ্ধি বা বাহ্যিক সম্মান সে পায় না। হ্যাঁ, এটা ঠিক, অনেক সেবাকারী যারা তাদের শ্রেষ্ঠটা উৎসর্গ করে দেয় কিন্তু প্রতিদানে কিছুই পায় না, ঠিকই, কিন্তু তার জীবনে ঈশ্বরের যে আশীর্বাদ, তার আনন্দ সে ও তার পরিবার উপভোগ করেন। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক দরিদ্র পরিবারদের জানি যারা প্রভু যিশুকে ভালোবাসেন এবং সেবকদের ভালোবাসেন, এমনকি অন্যান্যদেরও দান করেন, যার ফলে আজ তাদের সন্তানেরা ভালো চাকরিতে রত আছে এবং সম্মানের সাথে উচ্চ পদে চাকরিরত অবস্থাতে আছেন। প্রিয়, আপনার অর্থ, সময়, প্রতিভা, প্রচেষ্টা, সেবা, অশ্রু, হাসি, ধারণা বা সম্পদ যাই হোক না কেন, প্রয়োজনে কাউকে কিছু দেওয়ার উপায় খুঁজুন। অবাধে এবং উদারভাবে দান করুন। কিছু পাওয়ার আশা নিয়ে করবেন না। ফেরত আসবেই, এবং যখন আপনি এটি পাবেন, সেদিন একটি আনন্দদায়ক বিস্ময়কর দিন হবে। তাই সাধু পৌল বলেছেন, গ্রহণ করা অপেক্ষা দান করা উত্তম। ঈশ্বর যদি তার একমাত্র প্রিয় পুত্রকে দান না করতেন, তাহলে আজ অযুত অযুত কোটি কোটি পুত্র তিনি পেতেন না। যদি প্রভু যীশু নিজের প্রাণ না দিতেন, তাহলে আজকে আপনি বা আমি
জীবন পেতাম না, এক অনন্তকালের জীবন। আজ যদি আপনিও প্রভুর জন্য কিছু উৎসর্গ করেন বা যদি দিতে চান, তাহলে অবশ্যই বড় কিছু আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করবে। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সেই কথাই বলে। কারো কাছে মিথ্যা বলে ঠকিয়ে কিছু প্রাপ্তি হয় ঠিকই, কিন্তু তাতে আশীর্বাদ থাকে না, ফলে লজ্জার জীবন কাটাতে হয়। তাই আসুন সাবধান হই, আমরা প্রকৃতভাবে যেটা ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়ার, এবং যাতে ঈশ্বর তিনি খুশি হন এবং ঈশ্বর তিনি গোপনে আশীর্বাদ করেন, আমরা সেই কাজটা করি। নিজেকে প্রভুর জন্য দেন এবং আপনি যা দিতে পারেন তা প্রভুকে ও তার সেবাতে উৎসর্গ করুন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি শ্রেষ্ঠ উপহার পৃথিবীর বুকে দিয়েছিলে প্রভু যীশু খ্রিস্টকে। প্রভু যীশু খ্রিস্টের জন্য ধন্যবাদ দিই, যিনি তার প্রাণকে মানব জাতির কল্যাণের জন্য, পরিত্রাণের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। প্রভু, আজ সময় এসছে যেন আমরাও আমাদের শ্রেষ্ঠটা তোমার উদ্দেশ্যে অন্যদেরকে যেন উৎসর্গ করতে পারি, সে অনুগ্রহ তুমি দান করো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন।